ছাত্ররা যারা আছে, আমি তোমাদের খুব কষ্ট করে বলি, ইউ গাইস হিরো, টু স্যালুট ইউ। দেশ যাতে কোনো রকম পিছায় না যায়, সেটা আপনারা প্রতিটা মানুষের নাগরিক দায়িত্ব। আপনি যদি এই দেশের নাগরিক থাকেন, এটা আপনার দায়িত্ব, মাথায় রাখবেন। ছাত্র জনতা প্লাস আমাদের সেনাবাহিনী সৈনিকরা যারা রাস্তায় থেকে আমাদের এই স্বাধীনতা সাহায্য করেছে, তাহলে আমাদের এখন ছাত্র জনতা প্লাস সেনাবাহিনী আমাদের সৈনিক, তারাও কিন্তু আমাদের সাথে ছিল, এখনও তারা আছে, আমাদের কন্টিনিউ সাপোর্ট করতেছে। আমি তারেক রহমান সাহেব একটা নাগরিক হিসেবে আমি বলি, আগে ওনার মা ম্যাডাম খালেদা জিয়া, তার চোখের সামনে তার মার এই যে জ্বালা যন্ত্রণাগুলো সহ্য করছে, এর চেয়ে বড় স্যাক্রিফাইস কে করে? এখন আপনি দেখেন, যারা এই 15.5 বছর এই দেশটারে রক্ত চুষা গেছে, মানে একটা মাফিয়া, মানে কি টাকা মাফিয়া, সন্ত্রাসী, স্বৈরাচারী, পৃথিবীর বিশ্বের এদের উপরে আর কেউ নাই, আর কি তুলনা করা কেউ নাই। আমি যেমন দল করি না, যার যার দল করা নাগরিক অধিকার, বাট ক্রিমিনাল যারা, তাদের কোনো দম নাই। সেই ক্রিমিনালদের যদি কেউ জায়গা দেয়, আমি আমার মন থেকে আমি বিশ্বাস করি, আমি 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 স্পষ্ট করে বলি, আমি তারেক রহমান সাহেব আমার দেখা হয়েছে, আই নো হিম, আমি স্পষ্ট করে বলতে পারবো, উনি যদি জানতে পারে যে এরা ক্রিমিনাল, ওনারা কোনোদিন রায় পাবে না। ওনারা যত ম্যানেজ করুক আর যত তদবির করুক, ওটা কোনো কাজ হবে না। যেমন আপনারা দেখছেন যে আমি গাজীর বিরুদ্ধে টানা 10 মাস যুদ্ধ করে আসছি। এখন দেশ স্বাধীন হওয়ার পরে আমার যুদ্ধ থামার কথা, কোথায় আমার মানুষের তো নিম্নতম লজ্জা থাকা দরকার, যে তাদের লজ্জাও নাই। তারা কি করছে, সে আবার গাজীর লোকজনের সাথে মিলাই, কে দীপু ভূঁইয়া, কিসের জন্য? খালি অর্থ, কিছু টাকার জন্য। তারা যদি টাকার জন্য বিক্রি হতে পারে, তাহলে তো তারা দেশও বিক্রি করে দেবে, আমাদের রূপবংশ বিক্রি করে দেবে। ভাই একটু সাইডে, তাদের এত টাকার লোভ যে টাকার লোভের জন্য সে যে কোনো জিনিস করতে পারে। এমনও হতে পারে যে তার পরিবারকে সে বিক্রি করে দেবে। সেই ধরনের নাগরিক যাতে আমাদের দেশে থাকতে না পারে, আমি প্রতিটা নাগরিককে সচেতন হতে বলছি। আপনারা সবাই সচেতন হন, দেন রুখে দাঁড়াতে হবে আমাদের। বাট যুদ্ধ আমাদের শেষ হয়, যুদ্ধ আমাদের চালাই। আপনি চনপাড়ার যত অবৈধ কাজ আছে, ওটা ওর হাত দিয়া হয়, আর ওই টাকাটা যায় কোথায় জানেন? ওটা ঘুরতে ঘুরতে আপনি দীপুর কাছে যায়। আবার দীপুকে যারা এই 15.5 বছর পালছে, সেটা হলো গাজী বাহিনী, সে গাজী বাহিনীও পায়। আমার একটা ঠান্ডা মাথায় আমার 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 আমি 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 এগুলো নিতে পারি না। আমি যদি বাংলাদেশকে কেউ ভালোবাসে, আপনারা যদি বিন্দুমাত্র বাংলাদেশকে ভালোবাসেন, আপনারা কোনো নাগরিক এটা নিতে পারবেন। আপনি ডন সেলিম আর ক্যাসিনো যেটা বলা হয়, এর জন্য কিন্তু আমি আমাদের আইনের আশ্রয় আমরা নিয়েছি। আমাকে ফিউচারে কেউ যাতে আমাকে ডন, ক্যাসিনো এই ধরনের কথাবার্তা বলে, আমি এটা হাইকোর্টে কোর্টকে অমান্য করা হবে, আমরা আইনগত ব্যবস্থা নিতে পারি।